5 তারিখ দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বঙ্গভবনে ছিলাম। আমরা কি করে ওই 5ই আগস্টের 3 তারিখের হত্যা মামলায় আসামি হই। সে মামলার ঘটনা দেওয়া হয়েছে দেখানো হয়েছে 5ই আগস্ট বিকাল 3টায়। 5ই আগস্ট বিকাল 3টায় মামলার ঘটনা। আমরা সেই মামলা মার্ডার করার নির্দেশ দিচ্ছি। আমি এবং ব্যারিস্টার আনিস সাহেব এবং জিএম কাদের সাহেব আমরা 3 জন 5 তারিখ দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বঙ্গভবনে ছিলাম। আমরা কি করে ওই 5ই আগস্টের 3 তারিখের হত্যা মামলায় আসামি হই। এটা কোন আইনে? আমি যেটুকু লেখাপড়া শিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করেছি, আমি এইটা কোনো হদিস আসতে পর্যন্ত পাইলাম না। অনেক পত্রিকার সাংবাদিকরা আছেন, তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি। কয়েকটা পত্রিকা আমার সম্পর্কে নিউজ দিচ্ছে 1000 কোটি টাকার মালিক। আমি চ্যালেঞ্জে বলছি জোর গলায়, আমার ট্যাক্স ফাইলের বাইরে দেশে বিদেশে একটি পয়সা যদি থাকে আমি যে কোনো শাস্তি যে কোনো ব্যবস্থা সরকার নেক, আমার কোনো আপত্তি নাই। তারপরও সাংবাদিক ভাইদেরকে বলবো যে কোনো এই তো নিউজ মানে ছাপলে পরে মানুষের মধ্যে একটা এই ইমেজ পূর্ণ হয়। আমার এলাকা আমার সম্পর্কে জানে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মানে চেয়ারম্যান যে যত কথাই বলো, আমাদেরকে অনেকেই বিভিন্ন কথা বলে, এই কথা আমাদের শোনার সময় নাই, প্রয়োজন নাই। আপনার নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাবে। এদেশের মানুষ এখন বহু মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলকে পছন্দ করে না, কারণ তারা জানে জাতীয় পার্টি একটা এমন দল যার মধ্যে কোনো হিংসা নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই। শান্তিপূর্ণ রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসী, একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় পার্টি। তাই আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। আমাদেরকে অনেক ছোটোখাটো দল তারা গালিগালাজ করে, আচ্ছা গালিগালাজ করো, গালিগালাজ করে যদি শান্তি পাক। তো আমাদের প্রশ্ন হলো আমাদের কিছু আছে কিনা, জনসমর্থন আছে কিনা, এটা আমরা প্রমাণ করতে চাই। এবং যদি দেশের অবস্থা সঠিকভাবে চলে, সত্যিকারে যদি একটা নির্বাচন ইনক্লুসিভ এবং নিরপেক্ষভাবে হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হওয়ার পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে গিয়ে প্রমাণ করব এরশাদের দলের সমর্থন আছে কিনা, এটা আমরা প্রমাণ করবো এবং সেই দিন আসবে, আমাদের বিশ্বাস আছে। মানে এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারলাম না, সংখ্যাটাও নির্ধারণ করতে পারলাম না। আপনি দেখেন এই পর্যন্ত দেশ স্বাধীনের পরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়েছে 11 বার। কে মুক্তিযোদ্ধা? হাওলাদার মুক্তিযোদ্ধা নাকি মুজিবুল হক মুক্তিযোদ্ধা? কে মুক্তিযোদ্ধা? এইটাকে নির্ধারণ করার জন্য সংজ্ঞা 11 বার পরিবর্তন হয়েছে। কি দেশে আছে আমরা?